কিছু কিছু নেতা দেখলাম বলেছিল যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, কিন্তু গতকালকে দেখলাম রামিসা নামক মেয়েটাকে যখন হত্যা করা হয়েছিল, কিছু কিছু লোক অনলাইনে প্রস্তাব দিয়েছে আইনকে সংশোধন করা হোক, আইন সংশোধন করে এই সকল হত্যাকারীদের দর্শনকারীদের ফাঁসির রায় বাস্তবায়ন করা হোক। তিনি দেখলাম বললেন যে আমরা মধ্যযুগে ফিরে যেতে চাই না। মধ্যযুগ বলতে কি বুঝিয়েছেন? মধ্যযুগ কি? কোরআনের যুগটাই তো মধ্যযুগ। ওই কোরআনের যুগকে আপনি মধ্যযুগ বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। ওই মধ্যযুগ কোরআন এসে তো মধ্যযুগকে আলোকিত করেছিল। আজ পর্যন্ত যেই মানুষগুলো কোরআনকে অনুসরণ করে চলে, এই মানুষগুলোর দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতির শিকার হয়েছে? সমাজের কোনো মানুষ কি ক্ষতির শিকার হয়েছে? একটা চাকরি পাওয়া বড়ই কঠিন। আমার চাকরিটা চলে গেছে, আমি আপোষ করি নাই। আমি বলেছিলাম রিজিক ওখান থেকে আসে, দুনিয়া থেকে নয়। সুতরাং ওখানের মালিকের উপর আমি ভরসা করে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। বিপদে পড়লে নেতার কাছে যাওয়া যাবে না। যেই নেতা নিজেই পাসেক, যেই নেতা নিজেই ইসলাম বিদ্বেষী, যেই নেতারা মুনাফিকি আচরণ করে, নির্বাচনের আগে একরকম বলে, নির্বাচনের পরে আরেক রকম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনের সময় এই কোরআনের আইন শতভাগ বাস্তবায়িত ছিল, যার কারণে দেখা গেছে একটা মেয়ে রাতের 12টা 1টা 2টা বাজে তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, কোনো ভয় করার প্রয়োজন হয় নাই। যেই যুবকদের ভয় করার কথা ছিল, ওই যুবকরাই এই মেয়েটার নিরাপত্তার পাহারাদার হয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। ওই সমাজটা কি ভালো সমাজ ছিল না খারাপ সমাজ ছিল? তাহলে ওই সমাজ ব্যবস্থা যদি আমাদের কায়েম হয়, ওই সমাজ ব্যবস্থা যদি আমাদের প্রস্তুত হয়, এটা ভালো হবে না খারাপ হবে? তাহলে যদি ভালো হয়, তাহলে আমরা মধ্যযুগ বলে তুচ্ছতাচ্ছিল্য করা, আবার বলেন মদিনার ইসলামে বিশ্বাস করি, তার মানে আপনার চাইতে মুনাফিক এই দুনিয়াতে দ্বিতীয় আরেকজন নাই। আপনি ভোট পাওয়ার জন্য মদিনার ইসলামের কথা বলেছিলেন, ভোটের কাম শেষ, মদিনার ইসলামকে আপনি এখন তুচ্ছতাচ্ছিল্য করতেছেন। এরা মুনাফিক, মুখে এক বাস্তবে আরেক, এরা মুনাফিক। আবার দেখলাম যে এই ব্যক্তি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিল আমরা জুলাই সনদের কথা আমরা মেনে নিয়েছিলাম, শুধু নির্বাচনটা যেন না বন্ধ না হয়, শুধু নির্বাচনটা হওয়ার জন্য মেনে নিয়েছিলাম, আমরা মূলত মনের থেকে মানি নাই। তাহলে মনের থেকে যেটা কয় না এটাই তো মুনাফিকি। মনের থেকে যেটা কয় না এটাই তো মুনাফিকি। উর্ফিদিয়া বলছি, কিন্তু ভিতরে এটা না, আমার স্বার্থটা হাসিল করার পরে আমি চেঞ্জ, আমার স্বার্থ হাসিলের পরে আমি চেঞ্জ, পরিবর্তিত। তাহলে মুনাফিক চিনার জন্য দূরে যাওয়া দরকার নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাওয়ার দরকার নাই। এই 2-4টা লোকের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে এরা কিতা।